আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা টাইপ 4 অর্থাৎ সমকোণী ত্রিভুজ সম্পর্কিত যে এমসিকিউগুলো বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে এসেছে, আমরা এই এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব। সবার প্রথমে 69 নম্বর প্রশ্ন। এখানে বলা হলো সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুইটি কোণের পরিমাপ কোনটি হবে? নিচে 4টা অপশন দেওয়া। দেখেন, সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ, সেই ত্রিভুজকে বলা হয় সমকোণী ত্রিভুজ। তো এই যে একটা কোণ যেহেতু 90 ডিগ্রি, আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 3টা কোণের মধ্যে একটা কোণ একাই যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে বাকি 2টা কোণই হবে সূক্ষ্মকোণ। বাকি 2টা কোণই সূক্ষ্মকোণ এবং ওই 2টা কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি। কারণ একটি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এর মধ্যে এটা একাই 90, কারণ যে সমকোণী ত্রিভুজ বলছে, এটা একাই 90 ডিগ্রি। তাহলে বাকি 2টা কোণ মিলে হবে 90, 90, 90, 180। তাহলে আমরা এখন অপশনগুলোর মধ্যে দেখব 90 ডিগ্রি কোণ, দুইটা কোণ মিলে 90 ডিগ্রি হয় কোনটা? ক নাম্বার অপশনে 63 ডিগ্রি, 36 ডিগ্রি। যদি এই 2টা কোণ আমরা যোগ করি তাহলে হয় কত? 60, 38, 90, 96। তাহলে এটা হয় 96 ডিগ্রি 2টা কোণ মিলে। তাহলে হবে না, কারণ 2 কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে। খ নাম্বারে 30 আর 70 100 হয়, হবে না। 80 আর 120 200 হয়, হবে না। 40 আর 50 90 হয়। এই গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। সমকোণী ত্রিভুজে একটা কোণ একাই 90 ডিগ্রি আর অপর 2টি কোণ, এই 4টা অপশনের মধ্যে গ নাম্বারটা সঠিক, 40 ডিগ্রি এবং 50 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, এবার 70 নাম্বার প্রশ্নে চলে যাই। এখানে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের যোগফল কত? সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়, কারণ আমরা জানি সমকোণী ত্রিভুজে একটা তো সমকোণ আছে, 90 ডিগ্রি আছে। তাহলে ওই 90 ডিগ্রি কোণটা বাদে বাকি যে 2টা কোণ, 2টাই কিন্তু সূক্ষ্মকোণ। অপর 2টি কোণ 2টাই সূক্ষ্মকোণ। আমাদেরকে বলছে ওই 2টা সূক্ষ্মকোণের যোগফল কত? তাহলে ওই 2টি সূক্ষ্মকোণের যোগফল হবে 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90 ডিগ্রি। এই মাত্র আমরা যে করে আসলাম গ নাম্বার অপশনটা। সমকোণ ব্যতীত বাকি যে 2টা কোণ, তাদের যোগফল হবে 90 ডিগ্রি। এবার 71 নাম্বার প্রশ্ন। পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ। এবার তারা নামকরণ করে দিচ্ছে, তারা পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ যেখানে কোণ কিউ হচ্ছে 1 সমকোণ। কোণ কিউ ইকুয়াল টু 1 সমকোণ। কোণ পি ইকুয়াল টু 2 কোণ আর। তাহলে নিচের কোণটি সঠিক হবে। 4টা অপশন দেওয়া, এই 4টা অপশনের মধ্যে কোনটা কোনটা সঠিক হবে? শুধু এখানে কোণের ব্যাপারে তথ্য দেওয়া আছে। কোণ কিউ 1 সমকোণ। তাহলে দেখেন, আমি যদি একটা চিত্র অঙ্কন করি এখানের মধ্যে, হ্যাঁ, এই যে একটা চিত্র অঙ্কন করলাম, তো এইটার নাম দিব কিউ, কারণ এটা নির্দিষ্ট করে দিছে, এটা ফিক্সড করে দিছে। কোণ কিউ ইকুয়াল টু 1 সমকোণ। তাহলে এখানে আমরা কোণ কিউ দিলাম, এটা 90 ডিগ্রি। এবার আমরা যদি এখানের মধ্যে পি দেই, এখানে যেহেতু বলছে কোণ পি ইকুয়াল টু 2 কোণ আর, তাহলে আমরা দিতে পারি এখানের মধ্যে পি কিউ আর একটা সমকোণী ত্রিভুজ। তো কোণ পি এটা হচ্ছে কোণ আর এর দ্বিগুণের সমান। কোণ পি হচ্ছে কোণ আর এর দ্বিগুণের সমান। কোণ আর এর মান যত, আমি জানি না কত, যত তার দ্বিগুণ হচ্ছে কোণ পি এর মান। তো আমরা যদি আসলে একটু মানগুলো যদি একটু বের করার চেষ্টা করি, একটু চেষ্টা করলেই কিন্তু মানগুলো বের হয়ে যাবে। যেমন আমি এখানে কি বলছে, কোণ পি এর মান হচ্ছে কোণ আর এর দ্বিগুণের সমান। তাহলে আমি যদি বলি কোণ আর হচ্ছে এক্স, তাহলে কোণ পি হচ্ছে 2x, এটার দ্বিগুণ 2x। তাহলে এখন দেখেন এক্স আর 2x মিলে কত হবে? এক্স এবং 2x মিলে হবে 90 ডিগ্রি। বলবেন কেন? কারণ এই 2টি কোণের সমষ্টি 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে এক্স এর মান হবে 30 ডিগ্রি। এক্স এর মান কত? 30 ডিগ্রি। তাহলে এক্স এর মান যদি 30 ডিগ্রি হয়, তাহলে এখানের মধ্যে হচ্ছে 60 ডিগ্রি। ওকে, এবার দেখেন আমাদের এখানে সম্পর্কটা কি দেওয়া আছে অপশনগুলোর মধ্যে? অপশনগুলোর মধ্যে সম্পর্ক দিছে বাহু বাহু সম্পর্ক। কি সম্পর্ক? বাহু বাহু সম্পর্ক। এখানের মধ্যে পি আর ইকুয়াল টু 2 কিউ আর, এটা কি সত্য কিনা? পি কিউ ইকুয়াল টু 2 পি আর, এটা সত্য কিনা? এভাবে করে বাহু বাহুতে সম্পর্ক তারা দিছে, কোনটা সত্য আমাদেরকে বের করতে হবে। তো আমরা দেখতেছি পি আর পি আর পি আর, 3টা অপশনের মধ্যেই পি আর শব্দটা আছে। তাহলে আমরা পি আরকে নিব আমাদের হিসাবের মধ্যে, এই যে পি আর, এটাকে আমরা নিব। হ্যাঁ,
এটা আমরা হিসাবে নিব, কিন্তু এটার সাথে আর কোন বাহুটার সম্পর্ক হবে সেটাই আমাদের এখন বের করার বিষয়। পিআরের সাথে কিউআরের সম্পর্ক হবে, পিআরের সাথে কি পি কিউয়ের সম্পর্ক হবে, পিআরের সাথে কি এই যে পি কিউয়ের সম্পর্ক হবে, কার সম্পর্ক হবে? আসেন আমরা এটা বোঝার চেষ্টা করি কীভাবে করে করতে পারি। এখানে 30 ডিগ্রি আর এখানে 60 ডিগ্রি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এই যে পি কিউ, আমরা যদি পি কিউ এর সমান করে এখানে একটা অক্ষর দিলাম কিউ এস লিখলাম, পি কিউ এর সমান করে কিউ এস লিখলাম, অর্থাৎ পি কিউ এবং কিউ এস পরস্পর সমান। তাহলে আর এস যোগ করি, তাহলে এখন কি হবে, যেহেতু কিউপি এবং কিউ এস পরস্পর সমান, তাহলে এখানে যেহেতু 60 ডিগ্রি এখানেও হবে 60 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি এখানেও হবে 30 ডিগ্রি, অবশ্যই হবে। এখানে 90 ডিগ্রি, তাহলে এখানেও হবে 90 ডিগ্রি, অর্থাৎ এই একই রকমের একটা ত্রিভুজ এইদিকে তৈরি হয়ে গেছে। কিন্তু ঘটনা কিন্তু এখন অন্য একটা ঘটনা ঘটছে। কি ঘটছে জানেন? এই যে দেখেন, সেটি হচ্ছে এই পুরাটা হচ্ছে 60 ডিগ্রি, এটাও হচ্ছে 60 ডিগ্রি, এটাও হচ্ছে 60 ডিগ্রি, তাহলে 60 60 60। তখন আমরা এই পুরো ত্রিভুজটাকে বলতে পারি সমবাহু ত্রিভুজ। কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। তো যেহেতু সমবাহু ত্রিভুজ, তার মানে প্রত্যেকটা বাহু পরস্পর সমান, তাহলে আমরা বলবো পি আর ইকুয়াল টু আর এস ইকুয়াল টু পি এস। বলা যায় কি না? প্রত্যেকটা বাহু সমান। আচ্ছা, তাহলে এই তিনটা বাহু পরস্পর সমান, তিনটা বাহু কিন্তু পরস্পর সমান আমরা জানলাম। আচ্ছা, তো এখান থেকে আমাদের অপশনগুলো মনে আছে? পি আর সব জায়গাতে ছিল, তাহলে আমরা এখন পি আরকে লিখলাম। আমরা পি কিউকে বর্ধিত করেছিলাম কিউএস পর্যন্ত, তাই না? পি কিউকে বর্ধিত করেছিলাম পিএস পর্যন্ত, কিউএস। তাহলে এই পিএসটাকে আমরা লিখলাম, লেখা যায় পি আর ইকুয়াল টু পিএস, লেখা যায় না? পি আর ইকুয়াল টু পিএস। আচ্ছা, এখন দেখেন তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে পিএস এটা তৈরি হয়েছে কিভাবে করে? পিএস তৈরি হয়েছে পি কিউ প্লাস কিউএস, পিএস তৈরি হয়েছে পি কিউ প্লাস কিউএস, পি কিউ প্লাস কিউএস। আচ্ছা, পি আর ইকুয়াল টু পি কিউ এবং কিউএস পরস্পর সমান কিনা বলেন তো? পি কিউ এবং কিউএস পরস্পর সমান, তাহলে আমি কিউএস এর পরিবর্তে পি কিউ নামটা লিখতে পারি আবার, আমি কিউএস এর পরিবর্তে পি কিউ নামটা আবার লিখতে পারি, কারণ কিউএস পি কিউ পরস্পর সমান। এখন দেখেন তো কি আসলো আমাদের সামনে, 2pq, অর্থাৎ পি আর ইকুয়াল টু 2pq, পি আর ইকুয়াল টু 2pq। তাহলে আমরা যদি এখানে অপশনে তাকাই, 2pq কোথায় আছে? 2pq এই যে আমরা দেখতেছি এখানের মধ্যে 2pq আছে, এই যে 2pq, পি আর ইকুয়াল টু 2pq, অর্থাৎ গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে 71 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা? গ নাম্বার অপশন, পি আর ইকুয়াল টু 2pq। এবার 72 নম্বর প্রশ্ন, এবিসি একটা সমকোণী ত্রিভুজ, যেখানে কোণ এ ইকুয়াল টু কোণ বি প্লাস কোণ সি। কোণ এ হচ্ছে এই দুইটা কোণের সমষ্টির সমান, কোণ এ হচ্ছে এই দুইটা কোণের সমষ্টির সমান। কোণ বি ইকুয়াল টু 2x, কোণ সি ইকুয়াল টু এক্স, এক্সের মান কত তারা জানতে চায়। ওকে ফাইন, ঠিক আছে। তো এখন দেখেন, কোণ এ ইকুয়াল টু কোণ বি প্লাস কোণ সি, কোণ বি এর মান কত? 2x ডিগ্রি, কোণ সি এর মান কত? x ডিগ্রি, তাহলে কত হবে? 3x ডিগ্রি। তার মানে কোণ এ ইকুয়াল টু 3x ডিগ্রি। তো এখন যেই বিষয়টা আমরা জানি, কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইকুয়াল টু 180 ডিগ্রি। একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে কোণ এ এর মান 3x ডিগ্রি, কোণ বি এর মান 2x ডিগ্রি, কোণ সি এর মান x ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে কত হয়? 3 2 5 আর 1 6, 6x ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে x এর মান হচ্ছে 30 ডিগ্রি। x এর মান কত? 30 ডিগ্রি। x এর মান 30 ডিগ্রি। খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর, x এর মান 30 ডিগ্রি। তাহলে 72 নম্বর প্রশ্নের সঠিক উত্তর খ নাম্বার অপশন 30 ডিগ্রি। এবার আমরা চলে যাব 73 নম্বর প্রশ্নে। 73 নম্বর প্রশ্ন, এখানের মধ্যে একটা চিত্র দেখা যাচ্ছে। তো আমরা দেখতেছি কোণ এ, আমি যদি একটু বড় করে দেখাই আপনাদেরকে জুম করে,
তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে হতে সমকোণের চিহ্ন দেওয়া, এই যে সমকোণের চিহ্ন দেওয়া, তার মানে এটা 90 ডিগ্রি বোঝানো হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এবার এখানে দেওয়া 30 ডিগ্রি, তো আমরা জানি যে এটা যদি 30 ডিগ্রি হয় এটাও 30 ডিগ্রি হবে। বলবেন কেন? কারণ বিপ্রতীপ কোণের হিসাবে হবে। কোন কোণের হিসাবে হবে? বিপ্রতীপ কোণের হিসাবে এটা হবে। তাহলে এটা 90 ডিগ্রি আর এটা হচ্ছে 30 ডিগ্রি, হ্যাঁ 90 ডিগ্রি এবং এটা 30 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি 30 ডিগ্রি এটার মান কত হবে? তাহলে 60 ডিগ্রি। দেখেন এবার পুরো 180 ডিগ্রি হয়ে গেছে। আমরা আমাদের একটু প্রশ্নে যাই, কোণ ABE এর মান কত? ABE এইটার মান কত? এটা একটা বহিস্থ কোণ, একটি বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। 90 আর 30 যোগ করলে হয় 120 ডিগ্রি, তার মানে কোণ ABE এর মান হচ্ছে 120 ডিগ্রি, অর্থাৎ গ নাম্বার অপশনটা সঠিক উত্তর। এবার আমরা যাব 74 নম্বর প্রশ্নে। 74 নম্বর প্রশ্নে সমকোণী ত্রিভুজের 3টি বাহু যথাক্রমে, এখানে 3টা অপশন দেওয়া আছে, সমকোণী ত্রিভুজের 3টা বাহু কোনটা কোনটা হইতে পারে, মানে কোনটা কোনটা সঠিক, এইটা মূলত তারা জানতে চায়। হ্যাঁ, এখানে একাধিক অপশন সঠিক হইতে পারে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে 3টা বাহুর মান কেমন কেমন হতে পারে। তো আমরা পিথাগোরাসের যে সূত্র এটার ক্ষেত্রে জানি যে অতিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। একটা ত্রিভুজের 3টা বাহু থাকবে, তো অতিভুজ কোনটা? সবচেয়ে বড় বাহুটা। সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহুটাই হচ্ছে অতিভুজ। অতিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। তাহলে এই শর্ত এখানে যারা যারা মানবে তারাই সঠিক। তাহলে এখানে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, সবচেয়ে বড় বাহু কোনটা? 5। তাহলে আমরা 5কে স্কোয়ার করব, অপর দুই বাহুকেও স্কোয়ার করে যোগ করব, দেখব তারা পরস্পর সমান হয় কিনা, এটাকে চেক করার বিষয়। তাহলে 5 5 25, 3 3 9, 4 4 16, যোগ করলে 25, 25 সমান 25। তাহলে 1 নাম্বার তথ্যটা সঠিক, যে হ্যাঁ এখানে যেই 3টা বাহুর নাম লেখা আছে এই 3টা বাহু সমকোণী ত্রিভুজের 3টা বাহু হতে পারে, কারণ পিথাগোরাসের সূত্র অনুযায়ী এটা মিলছে। এবার আসেন 2 নাম্বার অপশনে যাই। 2 নাম্বার অপশনে যেই মানগুলো আছে একই রকমভাবে চেক করব। সবচেয়ে বড় বাহু কোনটা? 13। তাহলে 13 স্কোয়ার, অপর দুই বাহুকেও স্কোয়ার করে যোগ করব। তাহলে এখন দেখি সমান হয় কি না। 13কে স্কোয়ার করলে হয় 169, 5 5 25, 12 12 144, তাহলে হয় 169 সমান 169। হ্যাঁ, এখানেও দুই পক্ষ সমান হয়েছে, এখানেও দুই পক্ষ সমান হয়েছে। তাহলে 2 নাম্বার অপশনটাও সঠিক। 3 নাম্বার অপশন 6 8 12, এটা কি সঠিক কিনা? সবচেয়ে বড় কোনটা? 12, তাকে আমরা স্কোয়ার করব, অপর দুই বাহুকেও আমরা স্কোয়ার করে যোগ করব, সমান হয় কিনা। 12কে স্কোয়ার করলে হয় 144, 6কে স্কোয়ার করলে হয় 36, 8কে স্কোয়ার করলে হয় 64। এখন কি দুই পক্ষ সমান হয়? 64 আর 36 কত হয়? 100। তাহলে দেখেন প্রিয় শিক্ষার্থীরা, 144 আর 100 কি সমান? না, সমান না। তাহলে আমরা বলবো 3 নম্বর অপশনটা সঠিক না। তাহলে 1 ও 2 সঠিক, 1 ও 2 ক নাম্বার অপশনে রয়েছে। 75 নম্বর প্রশ্নে চলে যাই। এখানে একটা চিত্র দেওয়া আছে, বলছে চিত্রে ত্রিভুজ ABC, কোণ ABC একটি সমকোণ। কোণ ABC, এই যে কোণটা এটা সমকোণ, হ্যাঁ এটা সমকোণ। এখানে যে চিহ্ন দেওয়া আছে চিহ্ন অনুযায়ী বোঝা যাচ্ছে যে এটা 90 ডিগ্রি। ওকে, এটা সঠিক। কোণ ACB একটি সূক্ষ্মকোণ। কোণ ACB এটা একটা সূক্ষ্মকোণ, এটাও সঠিক। কেন? কারণ সমকোণী ত্রিভুজে একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি আর বাকি যে দুইটা কোণ দুইটাই তো 90 এর ছোট, কারণ এই দুইটা কোণ মিলে 90 হবে, তার মানে এই দুইটাই 90 এর ছোট, তাহলে দুইটাই সূক্ষ্মকোণ। একটা সমকোণ আর বাকি দুইটা সূক্ষ্মকোণ, তাহলে কোণ ACB সূক্ষ্মকোণ সঠিক। AC প্লাস AB গ্রেটার দেন BC, আমরা যদি AC বাহুর সাথে AB বাহু যোগ করি তাহলে এই যোগফলটা বড় হবে কার চাইতে? BCর চাইতে। এবং এটা সঠিক। কেন এটা সঠিক? কারণ আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর চাইতে বড় হবে। ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর চাইতে বড় হবে। তাহলে এখানে এইটাই বলা হয়েছে, সুতরাং এটা সঠিক। তাহলে এখানে 3টা অপশনই সঠিক, তাহলে ঘ নাম্বার অপশনটা সঠিক উত্তর। এবার আসেন 76 নাম্বার প্রশ্নে যাই। 76 নাম্বার প্রশ্নে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। ABC একটি ত্রিভুজ, এখানে এই BC হচ্ছে 20 মিটার আর এখানে 30 ডিগ্রি দেওয়া আছে। আমাদেরকে 3টা অপশন দেওয়া, কোনটা কোনটা সঠিক আমরা এখন সেটা বের করব। প্রথম যেই তথ্যটা,
কোণ এসিবি ইকুয়াল টু 60 ডিগ্রি। এসিবি এই যে এই কোণটা, এটা নাকি 60 ডিগ্রি। আসেন তো এটা আসলে সত্যি কিনা আমরা একটু জানার চেষ্টা করি। যেহেতু এটা 90 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, তাহলে এটা 60 ডিগ্রি হবে, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে সেই হিসেবে এটা 90, এটা 30 আর এটা হচ্ছে 60 ডিগ্রি। কোণ এসিবি ইকুয়াল টু 60 ডিগ্রি। 1 নাম্বার তথ্যটা সঠিক। 2 নাম্বার তথ্য, এবি ইকুয়াল টু 20√3 মিটার। এই যে এবি, এই এবির মান 20√3 মিটার, এটা সঠিক কিনা? এটা সঠিক কিনা প্রিয় শিক্ষার্থীরা? তার মানে আমাদের কাছে সহজ কথায় এবির মান জানতে চাওয়া হচ্ছে। এবির মান জানতে চাওয়া হচ্ছে। আমরা এখানে ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করব। হ্যাঁ, ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করব। আমরা দেখতেছি বিসি বাহুর মান দেওয়া আছে, এবি বাহুর মান জানতে চাই, আর একটা কোণের মান স্পষ্ট উল্লেখ করা আছে। আমি যদি এই 30 ডিগ্রি কোণকে টার্গেট করেই যদি অঙ্কটা করে ফেলি, 30 ডিগ্রি কোণের হিসাবে এর বিপরীতে যে 20 মিটার আছে এটা হচ্ছে লম্ব, আর এই এবি হচ্ছে ভূমি, কারণ এসি অতিভুজ। তাহলে ভূমির মান জানতে চাই, লম্বর মান দেওয়া আছে। ভূমির মান জানতে চাই, লম্বর মান দেওয়া আছে। তাহলে দেখেন ভূমি আর লম্ব কোন ত্রিকোণমিতিক অনুপাতে ব্যবহার করা হয়? tan। কখন কোথায় ব্যবহার করা হয়? tan। তাহলে আমরা বলতে পারি tan 30 ডিগ্রি। তাহলে tan 30 ডিগ্রি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমি। tan 30 ডিগ্রির মান কত? 1/√3 ইকুয়াল টু 20/AB। তাহলে AB যদি আর গুণ করি, AB ইকুয়াল টু 20√3। ইয়েস, তাহলে এবির মান 20√3, এটা সঠিক। এবির মান 20√3, এটা সঠিক। আমরা এইমাত্র জানতে পারলাম। এবার 3 নম্বর অপশন, এসি ইকুয়াল টু 40 মিটার। আচ্ছা, এবার আমাদের কাছে তারা এসির মান জানতে চায়। ওকে, আমরা বের করব। ত্রিভুজটার মধ্যে বিসির মান দেওয়া আছে, 30 ডিগ্রি দেওয়া আছে, এসির মান জানতে চাওয়া হচ্ছে। এই এসি কি? অতিভুজ। তাহলে অতিভুজ এবং লম্ব কোন ত্রিকোণমিতিক অনুপাতে ব্যবহার করা হয়? সেটা হচ্ছে সাইন। সাইন 30 ডিগ্রি লম্ব বাই অতিভুজ। সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ। সাইন 30 ডিগ্রির মান হাফ, 20/AC। আর গুণ যদি করি তাহলে এসি ইকুয়াল টু 40। এসি ইকুয়াল টু 40, তাহলে এসির মান 40 মিটার, এটাও সঠিক। তাহলে 76 নম্বর প্রশ্নের 3টা অপশনই সঠিক। ঘ নম্বর অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 76 নম্বর প্রশ্নের ঘ নম্বর অপশনটা হচ্ছে সঠিক উত্তর। এবার 77 নম্বর প্রশ্নে আমরা যাব। 77 নম্বর প্রশ্নে একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি এখানে, এবিসি একটি ত্রিভুজ। আচ্ছা, আমি চিত্রটা দেখে আগে একটু কথা বলে যাই। আমরা দেখতেছি চিত্রতে চিহ্ন দেওয়া আছে, এটা 90 ডিগ্রির একটা চিহ্ন, আর এখানেও 2টা দাগ, এখানেও 2টা দাগ। এইটা দ্বারা বোঝানো হচ্ছে যে এই 2টা সমান সমান, বিসি এবং এবি পরস্পর সমান, বিসি এবং এবি পরস্পর সমান। ওকে, ঠিক আছে, চিত্রতে এটা দেওয়া আছে। তো এখন এখানে আমাদের 3টা অপশন দাও। আমি একটা কাজ করি, এই চিত্রটা ওখানে আমাদের নিয়ে যাই, এবিসি ত্রিভুজ। ওকে, তাহলে দেখেন এবিসি ত্রিভুজটা আমরা এখানে আঁকি, আর এখানে হচ্ছে 90 ডিগ্রি। 3টা অপশন কোনটা কোনটা সঠিক আমরা একটু চেক করি। কোন এবিসি লেস দেন কোন এসিবি, কোন এবিসি ছোট, কোন এসিবি বড়, এটা বোঝানো হচ্ছে। একটু চিত্রতে তাকাই, কোন এবিসি কোনটা? কোন এবিসি 90 ডিগ্রি, আর কোন এসিবি এই যে এটা। স্বাভাবিকভাবেই 90 ডিগ্রি যেটা, এটাই বড় আর এটা ছোট, কারণ একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু এটা 90 ডিগ্রি, একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে বড় কোণটাই হচ্ছে সমকোণ, আর অপর 2টি কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। তো এখানে 1 নম্বর অপশনে সমকোণটাকে ছোট বলা হচ্ছে, সূক্ষ্মকোণটাকে বড় বলা হচ্ছে। তার মানে এটা ভুল বলতেছে, এটা অবশ্যই ভুল বলতেছে। তাহলে 1 নম্বর তথ্যটা ভুল। 2 নম্বর তথ্য, কোন এসিবি ইকুয়াল টু কোন বিএসি। এসিবি এটা, কোন বিএসি এটা, এই 2টা কোণকে পরস্পর সমান বলা হচ্ছে, এবং এটা সঠিক। কেন এটা সঠিক? কারণ আমাদের এই ত্রিভুজটার মধ্যে বলা আছে বিসি বাহু এবি বাহু সমান। আমরা জানি সমান সমান বাহুর বিপরীত কোণ সমান হয়, সমান সমান বাহুর বিপরীত কোণ সমান হয়। তাহলে এই বাহুর বিপরীতে এই কোণটা আছে, আর এই বাহুর বিপরীতে এই কোণটা আছে, তারা সমান সমান কোণ হবে। হ্যাঁ, এটা সমান সমান। এবার এখানে বলা হলো কোন এসিবি এটা, কোন বিএসি এটা, এই 2টি কোণকে যোগ করলে
যোগফল সমান হবে কার? কোণ এবিসির। এটাও সঠিক। কেন? কারণ এই কোণটা একাই 90 আর এই দুই কোণের সমষ্টি 90। এই দুইটা কোণ যোগ করলে 90 ডিগ্রি হবে, আর এটা একাই 90 ডিগ্রি হিসাবে আছে। তাহলে 90 ডিগ্রি সমান 90 ডিগ্রি। তাহলে 2 ও 3 সঠিক, 2 ও 3 গ নম্বর অপশনে রয়েছে। আমরা এখন 78 নম্বর প্রশ্নে যাই। 78 নম্বর প্রশ্নে একটা চিত্র দেওয়া আছে। চিত্রতে তেমন কোনো মান দেওয়া নাই, শুধু একটু চিহ্ন দেওয়া আমরা দেখতেছি। পি কিউ আর একটা ত্রিভুজ এবং পিএস, এই যে মাঝখান দিয়ে একটা বাহু আসছে। আরএস এবং কিউএস পরস্পর সমান, চিহ্নতে বোঝা যাচ্ছে আরএস এবং কিউএস পরস্পর সমান। এবার বলছে ত্রিভুজ পি কিউ আর সমবাহু ত্রিভুজ। এটা বলে দিল তারা আমাদেরকে, এটা তারা বলে দিল ত্রিভুজ পি কিউ আর হচ্ছে সমবাহু ত্রিভুজ। তাহলে এখন চিত্রানুসারে নিচের 3টা অপশনের মধ্যে কোনটা কোনটা সঠিক হবে আমাদেরকে খুঁজে বের করতে হবে। যেহেতু পি কিউ আর সমবাহু ত্রিভুজ, তার মানে 3টা বাহু পরস্পর সমান। পি কিউ আর সমবাহু ত্রিভুজ হওয়ার কারণে পি কিউ বাহু, কিউ আর বাহু, পি আর বাহু পরস্পর সমান। এখন অপশনে, প্রথম অপশনে বলছে কিউ এস ইকুয়াল টু এস আর, কিউ এস ইকুয়াল টু এস আর। হ্যাঁ, এটা তো সঠিক, এটা তো সঠিক, কারণ চিত্রতে চিহ্ন দেওয়া আছে কিউ এস এস আর। এই যে দেখেন একই চিহ্ন দেওয়া, একই চিহ্ন দেওয়া মানে তারা সমান সমান, কিউ এস আর এস তারা সমান। কোণ পি কিউ আর ইকুয়াল টু 30 ডিগ্রি। পি কিউ আর এই কোণটা 30 ডিগ্রি, এটা ভুল, কারণ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে হয়। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে হয়, তাহলে এটা 30 ডিগ্রি বলছে, এটা ভুল। এবার 3 নম্বর অপশন, পিএস লম্ব কিউ আর, এটা কি সঠিক কিনা? পিএস এটা কি কিউ আর এর উপরে লম্ব কিনা? এই পিএসটা কি কিউ আর এর উপর লম্ব কিনা? কিউ আর এটার উপরে পিএস লম্ব কিনা? এবং এটা সঠিক, এটা আসলেই লম্ব। হ্যাঁ, এটা আসলেই লম্ব। দেখেন যেই বিষয়টা, এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, তাই না? 60 60, তাহলে এই পুরাটা হবে 60 ডিগ্রি, এই পুরাটা হবে 60 ডিগ্রি, যেহেতু সমবাহু ত্রিভুজ বলছিল। তাহলে 60 60 60। এখন এই 60কে যখন ঠিক মাঝখান থেকে কেটে নিচের দিকে নামলো, তার মানে এটা 30। প্রিয় শিক্ষার্থী, একটু বোঝার চেষ্টা করি। তার মানে এটা 30, তাহলে এটা 30, এটা 60, তাহলে 30 আর 60 কত হয়? 90। এটা একাই 90, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি হতে হয়। এটা 30, এটা 60, তাহলে এটা একাই 90। তাহলে যেহেতু এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, তার মানে এটা লম্ব, কোনো সন্দেহ নাই। তাহলে পিএস লম্ব কিউ আর, এটা সঠিক। তাহলে 1 ও 3 সঠিক, 1 ও 3 খ নম্বর অপশনে রয়েছে। এবার একটা চিত্র দেওয়া, এবিসি একটা ত্রিভুজ, এখানের মধ্যে এই কোণটা এক্স আর এই কোণটা 2x। এই এবি বাহু হচ্ছে 4 সেন্টিমিটার, এখানে 90 ডিগ্রি। কোণ এসিবি এর মান কত? এ সি বি এটার মান কত? এ সি বি এইটার মান কত? সহজ কথায় এক্স এর মান জানতে চায়, এক্স এর মান জানতে চায়। তো প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু এটা 90 ডিগ্রি, তার মানে বাকি দুইটা কোণ মিলে হবে 90। তাহলে 2x প্লাস এক্স ইকুয়াল টু 90 ডিগ্রি, তাই না? বাকি দুইটা কোণ মিলে 90 হবে। তাহলে 3x ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে এক্স এর মান হবে 30 ডিগ্রি, এক্স এর মান 30 ডিগ্রি। তাহলে এসিবি এটা হচ্ছে 30 ডিগ্রি কোণ, ক নাম্বার অপশনটা সঠিক উত্তর। 80 নাম্বার প্রশ্ন, চিত্রে বিসি ইকুয়াল টু কত সেন্টিমিটার? এই চিত্রে বিসির মান কত? এই যে বিসি, এটার মান কত? তাহলে কিছুক্ষণ আগে আমরা যেমন ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করে অঙ্কগুলো করতেছিলাম, তাহলে এখন আমরা ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করে অঙ্কটা করে ফেলবো। আমাদের কাছে তারা বিসির মান জানতে চায়, এক্স এর মান এইমাত্র আমরা বের করছি 30 ডিগ্রি, ঠিক না? তাহলে আমরা একটা কোণের মান জানি 30 ডিগ্রি, একটা বাহুর মান জানি 4 সেন্টিমিটার। এখন আমরা বিসির মানটা বের করে ফেলবো। তাহলে দেখেন এই যে 30 ডিগ্রি, এই 30 ডিগ্রির হিসাবে এটা হচ্ছে লম্ব, 30 ডিগ্রির হিসাবে এই বিসি হচ্ছে ভূমি। তাহলে লম্ব এবং ভূমি এই দুইটাকে ব্যবহার করা হয় কোন ত্রিকোণমিতিক অনুপাতে? সেটা হচ্ছে ট্যানের মধ্যে ব্যবহার করা হয়। ট্যান 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। ট্যান 30 ডিগ্রির মান 1/√3 ইকুয়াল টু 4/BC। যদি আর গুণন করি তাহলে বিসি ইকুয়াল টু 4√3, বিসি ইকুয়াল টু 4√3, 4√3 ক নাম্বার অপশনে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর।
এরপর আমরা চলে যাই 81 ও 82 নাম্বার প্রশ্ন। একটা চিত্র দেখা যাচ্ছে, এক সমকোণের সমান কোণ কোনটি? এখানের মধ্যে থেকে এই যে চিত্র, এই চিত্রের মধ্যে এক সমকোণ মানে 90 ডিগ্রি, এইটার সমান কোণ কোনটা? এখানে কিন্তু দুইটা সমকোণ আছে, একটা হচ্ছে POS, এটা হচ্ছে একটা 90 ডিগ্রি। আবার আপনি যদি এইভাবে করে বলতে চান QOS, এই পুরাটা QOS এটাও 90 ডিগ্রি। এখন আপনি অপশনের মধ্যে দেখেন কোন নামটা দেওয়া আছে, QOS আছে কোনো জায়গাতে? নাই। তাহলে সেই ক্ষেত্রে POS আছে, এই যে POS আছে, কোন POS এটি হচ্ছে এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। 82 নম্বর প্রশ্ন, কোন QOR এর পূরক কোণ কোনটি? জানতে হবে পূরক কোণ কাকে বলে। যখন দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়, যখন দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়, তখন ওই দুইটি কোণকে একে অপরের পূরক কোণ বলা হয়। এই কোণটাকে এই কোণের পূরক কোণ বলবে, আর এই কোণটাকে এই কোণের পূরক কোণ বলবে। আমি যদি বলি এই কোণের পূরক কোণ কোনটা? এটা। আর এই কোণের পূরক কোণ কোনটা? এটা। ঠিক আছে, যখন দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়, তখন ওই দুইটি কোণকে একে অপরের পূরক কোণ বলা হয়। আমাদেরকে বলছে কোণ QOR এর পূরক কোণ কোনটি? আমরা একটু চিত্রের মধ্যে তাকাই, QOR এই যে এটা, তাহলে এটা একটা কোণ, এটার সাথে আমরা আরও একটা কোণ যোগ করব এবং যোগফল যেন 90 ডিগ্রি হয়। এইটার সাথে SOR বা ROS যেটাই বলেন না কেন, ROS এই কোণটা যোগ করলে পুরোটা 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে QOR এই কোণের সাথে ROS এই কোণ যোগ করলে যোগফল 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি QOR এই কোণের পূরক কোণ হচ্ছে ROS। তাহলে কোণ ROS গ নাম্বার অপশনে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা এই টাইপ 4 এর যে প্রশ্নগুলো এখানে রয়েছে এই প্রশ্নগুলোর সমাধান করলাম।